মর্নিং টু অল অফ ইউ। আজকে আমাদের ঋষিকেশে ডে 2, আর বলতে গেলে আজকেই আমরা ঋষিকেশের পুরো ডেটা কাটাবো আর পুরোটা এক্সপ্লোর করবো ঋষিকেশে। কারণ তোমরা জানো কালকে আমাদের আসতে এতটাই দেরি হয়ে গেছে, তারপরে হোটেল অ্যান্ড অল, আমরা এতটাই টায়ার্ড ছিলাম যে আমরা কিন্তু কালকে সেভাবে কিছুই দেখতে পারিনি, শুধুই ত্রিবেণী ঘাটটাই আমরা কালকে এক্সপ্লোর করেছি। তো আজকেই মেনলি আমরা পুরো ঋষিকেশটা করবো আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর কালকে তোমাদের হোটেলটাও দেখানো হয়নি, আমাদের হোটেল শিব ভিলাস খুব ভালো, আমাদের ভীষণ পছন্দ হয়েছে। এখানে সমস্ত ব্যবস্থাই ভীষণ ভালো একদমই। আর আজকে সারাদিন ঘুরে এসে তারপরে তোমাদের রুম ট্যুরটা দেবো, তোমাদের সাথে রুমটাও শেয়ার করবো, রুম ট্যুরটাও শেয়ার করবো। তো আজকে আমরা প্রথমে রামচুলা এবং রামচুলার কাছাকাছি যে যা যা দেখার আছে সেটা দেখে তারপরে চলে যাবো লক্ষণঝুলা। এই ওখানের লোকাল সাইট সিন সব কমপ্লিট করে আমাদের ইচ্ছা আছে আমরা নীর ওয়াটারফলে যাবো। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে কিন্তু আমরা গাড়ি নিয়ে যাচ্ছি না, কারণ এখানে এতটাই রোড কনজেস্টেড থাকে যে স্কুটি করে ঘোরাটা ভীষণ বেটার অপশান। টু-হুইলারে ঘোরাটাই খুব সবাই সেটাই প্রেফার করে। তো ওই জন্য আমরা সকাল সকাল স্কুটি নিয়ে নিয়েছি। তোমরা এখানে প্রচুর শপ পাবে যেখানে টু টায়ার অ্যাভেলেবেল, রেন্টে অ্যাভেলেবেল প্রচুর শপ পাবে, কিন্তু আমরা হোটেলের রিসেপশন থেকেই নিয়েছি, ওরাই ব্যবস্থা করে দিয়েছে। এবং একদম নতুন ব্র্যান্ড নিউ স্কুটি, তোমরা দেখে নাও, এক্ষুনি তোমাদের দেখাবো। জাস্ট ডাইরেক্ট শোরুম থেকেই দিয়েছে। এখানে 500 হচ্ছে টু টায়ারের রেন্ট সারাদিনের জন্য, রাত 8টা পর্যন্ত 500 রেট, আর পেট্রোল খরচ হচ্ছে এক্সট্রা। তো আমরা পেট্রোলও করে নিয়ে এসেছি। তো চলো আজকে আর দেরি না করে আমরা এখন যাবো ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে যাবো আজকের দিন এক্সপ্লোর করতে উইথ ইউ। চলো তুমি একটু দেখিয়ে দাও, তো দেখে নিই। তো চলো, উই আর রেডি। সোনাই, মিহু, আমরা উঠে গেছি রামঝুলায়, রামচুলার উপরে আছি। এবার দেখে নাও ভিউটা, দারুণ ভিউ। এটা কিন্তু দুলছে ভালোই। আমরা যাচ্ছি পরমার্থ নিকেতনের দিকে। পথে গঙ্গার একটা ঘাট পড়লো, তোমাদের দেখাচ্ছি। এখান থেকে বোট রাইড করে, বোট রাইডের চার্জ শুনলাম 800 পার বোট। অবশ্যই নিশ্চয়ই বার্গেনিং হয়। তো আমরা আজকে বোট রাইড করবো না, কারণ আমাদের তো আজকের একদিনে অনেক প্ল্যান রয়েছে। তোমরা করতে পারো, এটা একটা গঙ্গার ঘাট, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। চলো এগিয়ে যাই পরমার্থ নিকেতনের দিকে। যাচ্ছি পরমার্থ নিকেতনের দিকে। পথে যে ঘাট মন্দির যেগুলো পড়ছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। অপূর্ব সুন্দর জায়গা। জাস্ট ঢুকলাম আমরা পরমার্থ নিকেতনে। ভীষণ সুন্দর, দারুণ জায়গা, মানে খুব সুন্দর করে সাজানো। তোমরাও দেখবে, এক্ষুনি তোমাদের দেখাচ্ছি। সামনে বজরংবলীর বিশাল মূর্তি, খুব ভালো লাগছে। আমরাও এখনো ঘুরিনি, জাস্ট গেট দিয়ে ঢুকলাম। চলো দেখে নিই ভেতরে কী কী আছে।
আমরা এসেছি গীতা ভবন, পরমার্থ নিকেতনপুরে আমরা এসেছি গীতা ভবন। তোমরা কিন্তু রামঝুলা থেকে যখন পরমার্থ নিকেতনের পথে যাবে তখনই পথেই গীতা ভবন পড়বে, দেখবে বাহাতে পড়বে। আমরা লক্ষ্য করিনি, তাই জন্য পরমার্থ নিকেতন ঘুরে আমরা আবার ব্যাক করে এসেছি গীতা ভবনে। গীতা ভবনের অনেকগুলো পাঠ রয়েছে, পরমার্থ নিকেতনের যে পণ্ডিতজি আমাদের বললেন 1, 2 অনেকগুলো পাঠ রয়েছে, তবে 1 নাম্বার যেটা সেখানেই মোস্ট টুরিস্টরা ভিজিট করে, এটাই সবথেকে বড়। আর গীতা ভবনে কিন্তু থাকার ঘরও রয়েছে এবং এখানে যতদূর শুনেছি আগে থেকে বুকিং করলে ফ্রিতেই থাকা যায়, যদি ঘর অ্যাভেলেবেল থাকে তাহলে পাওয়া যায়। তোমরা দেখতে পারো, যাদের বাজেটের ব্যাপার রয়েছে তোমরা এখানে ভিজিট করতে পারো। আর বয়স্কদের তো খুবই ভালো লাগবে, ভালো জায়গা, খুব সুন্দর ছায়া আছে, প্রচুর গাছ, পরিবেশটা খুবই সুন্দর। তো দেখে নাও, চলো দেখে নি গীতা ভবন। আমরা যাচ্ছি স্কুটি করে নীর ওয়াটারফলসের পথে। সামনে পাহাড়ের ভিউটা তোমরা একবার দেখো। রামঝুলা, পরমার্থ নিকেতন, গীতা ভবন, স্বর্গাশ্রম আর আশেপাশে যে প্রাচীন হনুমান মন্দির এবং আরও অনেক মন্দির রয়েছে সেগুলো ঘুরে এসে আবার আমরা যাচ্ছি নীর ওয়াটারফলসে। একবার দেখে নাও, এখান থেকে হেঁটে উপরে ওঠা যায়, দেখো উপরে ব্রিজ আছে, উপরে হেঁটে ওঠা যাবে। ওখানে তো আর গাড়ি যাবে না, পার্কিং এই পর্যন্তই। এখানে ফটো টটো তুলে তারপরে আমরা উপরে যাচ্ছি হেঁটে, দেখি উপরে কি এক্সপ্লোর করা যায়। ওয়াটারফলের আরও উপরে অস্বাভাবিক সুন্দর, তোমরা না আসতে ভাবতে পারবে না, এত সুন্দর একটা ওয়াটারফল। আর আমি নামিনি, সবাই স্নান করছে, আমার হাজব্যান্ড আর মেয়ে নেমেছিল কিন্তু আমি নামিনি।
একজনকে থাকতেই হবে, কারণ সেরকমভাবে কোনো ক্লক রুম নেই, জামা কাপড় রাখার খুব অসুবিধা, একজনকে মেনটেন করতে থাকতেই হবে। চেঞ্জিং রুম আছে, ড্রেস চেঞ্জিং রুম আছে, কিন্তু আলাদা করে কোনো ক্লক রুম নেই। তো দেখো একবার তোমরা কতটা সুন্দর জায়গাটা, তোমরা অবশ্যই আসবে, দেখে নাও। এসেছি ত্রম্বকেশ্বর টেম্পেলে, লক্ষণঝুলা পার হয়ে যে টেম্পেলটা, সেই টেম্পেলটি হচ্ছে ত্রম্বকেশ্বর টেম্পেল। কিন্তু লক্ষণঝুলায় আমরা উঠতে পারিনি, লক্ষণঝুলায় কাজ হচ্ছে বলে এটা 2024 সাল পর্যন্ত বন্ধ থাকবে, সেটা আমরা জেনেই এসেছিলাম। কাজের জন্য আমরা রামঝুলায় উঠেছি, জানকী সেতু উঠেছি, কিন্তু লক্ষণঝুলায় আমরা উঠতে পারিনি। দেখে নাও পাশেই হচ্ছে লক্ষণঝুলা, এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। তো এই জন্য আমরা অন্য রাস্তা দিয়ে শুধুমাত্র টেম্পেলটা ঘোরার জন্য এই টেম্পেলে এসেছি। 13 তলার একটি মন্দির, খুব সুন্দর। এখন আমরা আছি এখন 3rd ফ্লোরে, দেখে নাও একবার। এখান থেকে মা গঙ্গাকে কি সুন্দর লাগছে, অপূর্ব দেখাচ্ছে। আর সিনিক বিউটি তো জাস্ট অসাধারণ। যোগনগরী ঋষিকেশ পুরোটাই ফুল অফ অ্যাডভেঞ্চার্স, দারুণ। আমাদেরকে প্রতি মুহূর্তেই সারপ্রাইজ করছে। এত পাহাড় ঘুরেছি, এত জায়গায় গেছি, খুব সুন্দর লাগছে। এই ঋষিকেশের এই প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মন ভরিয়ে দিচ্ছে। তোমরা একবার দেখো। আমরা ঋষিকেশের মোস্ট ফেমাস রেস্টুরেন্ট চটিওয়ালা রেস্টুরেন্ট। তোমরা সবাই জানো চটিওয়ালা রেস্টুরেন্ট ঋষিকেশে প্রচণ্ড ফেমাস। সেখানে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চ আর বলা যায় না, এখন সন্ধ্যে 6টা বাজে। সারা দিন ঘুরে এখন আমরা এসেছি লাঞ্চ করতে। তো এখানে আমরা নিয়েছি পনির পোলাও, স্টাফড নান আর মটর পনির। তো তাড়াতাড়ি করে খেয়ে নিই। এখান থেকে পাশেই স্বর্গাশ্রম আছে, স্বর্গাশ্রম আমাদের এখনও ঘোরা হয়নি। স্বর্গাশ্রম ঘুরবো, আর তারপরে যাবো হেমকুণ্ড সাহিব গুরুদুয়ারাতে। তো চলো তাড়াতাড়ি করে আগে লাঞ্চটা সেরে নিই। এখন এসেছি আজকে আমাদের লাস্ট প্ল্যান গুরু হেমকুণ্ড সাহিব গুরুদুয়ারাতে। তোমরা দেখতে পাচ্ছ কত বড় গুরুদুয়ারা। এটা কমপ্লিট করে আমরা আজকে হোটেলে ফিরে যাব। আজকের মতন এখানেই শেষ করছি, প্রচণ্ড টায়ার্ড।